নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, ডাবের জল খেলে কি উপকার হয়? সঠিক উত্তরটি হলো ডাবের জল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হজম ক্রিয়া বাড়াতে সাহায্য করে, কিডনি ভালো রাখে। পরের প্রশ্ন, ঘরের কোন দিকে ঘড়ি টাঙালে ভাগ্য ফেরে? সঠিক উত্তরটি হলো বাস্তুশাস্ত্র মতে ঘরের উত্তর পূর্ব বা পশ্চিম দিকে ঘড়ি টাঙালে ভাগ্য ফেরে। পরের প্রশ্ন, কোন মাসে জন্মগ্রহণ করা মানুষেরা বেশি প্রকৃতিপ্রেমী হয়? সঠিক উত্তরটি হলো এপ্রিল ও মে মাসে জন্মগ্রহণ করা মানুষেরা বেশি প্রকৃতিপ্রেমী হয়। পরের প্রশ্ন, কেউ যদি একসাথে দুজনকে ভালোবাসে তাহলে কি করা উচিত? সঠিক উত্তরটি হলো অবশ্যই দ্বিতীয় জনকে বেছে নেওয়া উচিত, কারণ যদি সত্যিই প্রথম জনকে ভালোবাসতো তাহলে আর দ্বিতীয় জনের প্রেমে পড়তো না। পরের প্রশ্ন, কোন পাখির ডিম গুণগত মানে এবং পুষ্টিতে 1 নম্বর? সঠিক উত্তরটি হলো কোয়েল পাখির ডিম গুণগত এবং পুষ্টিতে 1 নম্বর। এই পাখির ডিম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্নায়ু চাপ কমায়। পরের প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? ভারত নাকি বাংলাদেশ? সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, কোন নদীকে ভারতের অদৃশ্য নদী বলা হয়? সঠিক উত্তরটি হলো সরস্বতী নদীকে অদৃশ্য নদী বলা হয়। পরের প্রশ্ন, কোন পাখি মানুষের হাতের ছোঁয়া পেলেই মারা যায়? সঠিক উত্তরটি হলো টিটনি পাখি মানুষের হাতের ছোঁয়া পেলেই মারা যায়। পরের প্রশ্ন, কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হয়? সঠিক উত্তরটি হলো বেশি মাত্রায় কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করলে টাইপ 2 ডায়াবেটিস, ফ্যাটি লিভারের মতো জটিল অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পরের প্রশ্ন, কোন ফল খেলে আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকে? সঠিক উত্তরটি হলো নিয়মিত চেরি খেলে মাথা ঠান্ডা থাকে। এছাড়া চেরি ফল উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের ব্যথা নিরাময় করতেও বিশেষ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, কী করলে লেখাপড়ায় মনোযোগ বাড়ে? সঠিক উত্তরটি হলো ব্যায়াম বা খেলাধুলা করলে লেখাপড়ায় মনোযোগ বাড়াতে খুবই কার্যকর। সারাদিনে অন্তত 1 ঘন্টা ব্যায়াম অথবা খেলাধুলা করলে মস্তিষ্ক ফ্রেশ থাকে, ফলে পড়াশোনার সময় অধিক মনোযোগী হতে সাহায্য করে। পরের প্রশ্ন, পাকা পেঁপের সাথে কী খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর? সঠিক উত্তরটি হলো পাকা পেঁপের সাথে লেবুর রস মিশিয়ে খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, কারণ এর ফলে হিমোগ্লোবিন কমে যেতে পারে। পরের প্রশ্ন, কোন সবজি ঠোঁটের রং গোলাপি করে তোলে? সঠিক উত্তরটি হলো বিট ও মধুর মিশ্রণ ব্যবহারে ঠোঁটের রং গোলাপি হয়ে ওঠে। পরের প্রশ্ন, দৈনিক কত সময় বই পড়লে মানসিক চিন্তা দূর হয়? সঠিক উত্তরটি হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা নিবন্ধ থেকে জানা যায় যে কোনো কারণে মানসিক চাপ অনুভূতি হলে মাত্র 10 মিনিট বই পড়লে চাপ অনেকটা কমে যায়। এছাড়া গান শোনা কিংবা ব্যায়াম করলে মানসিক চাপ কমে। বই পড়ার অভ্যাসে বিশ্ববিদ্যালয়টির গবেষণা বলছে 68% পর্যন্ত মানসিক চাপ কমিয়ে আনা সম্ভব। চা খেলে 55% মানসিক চাপ কমে যায়, আর ব্যায়াম বা হাঁটাচলা করলে 42% মানসিক চাপ কমে যায়। পরের প্রশ্ন, ভারতের কোন গ্রামের জুতো পরা নিষিদ্ধ? সঠিক উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশের ভীমানা ইন্দুল গ্রামে আর তামিলনাড়ুর আন্দামান গ্রামে জুতো পরা নিষিদ্ধ। পরের প্রশ্ন, অনেক ছেলেরা বিয়ে করতে ভয় পায় কেন? সঠিক উত্তরটি হলো বেশ কিছু কারণে ছেলেরা
বিয়ে করতে চায় না। যেমন সম্পর্ক ভাঙার ভয়। ছেলেরা মনে করে বিয়ে মানে অনেক দায়িত্ব, বিয়ে মানে অনেক খরচ, বিয়ে মানে ঝগড়া, বিয়ে মানে পরাধীনতা ইত্যাদি। এই সমস্ত কারণের জন্য অনেক ছেলেরা বিয়ে করতে ভয় পায়। পরের প্রশ্ন, কী খেলে শরীর ফিট থাকে? সঠিক উত্তরটি হলো, শরীর ফিট রাখতে প্রথমত স্বাস্থ্যকর খাবার অভ্যাস করতে হবে। এর সঙ্গে সঙ্গে করতে হবে শারীরিক ব্যায়াম এবং বাইরে যাওয়া এড়িয়ে চলতে হবে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণ জল পান এবং পর্যাপ্ত ঘুম শরীর ফিট রাখতে সহায়তা করে। পরের প্রশ্ন, গাছ কখন এবং কিভাবে ঘুমায়? সঠিক উত্তরটি হলো, বিজ্ঞানীরা বলেছেন গাছ মানুষের মতো রাতে ঘুমায়। রাতের বেলায় গাছের শাখা প্রশাখা কিছুটা নিচের দিকে ঝুলে যায়, যা সূর্যের আলো পেলে আবার উপরের দিকে উঠে যায়। পরের প্রশ্ন, পেটে জমা গ্যাস কোন রোগের লক্ষণ? সঠিক উত্তরটি হলো, অনেক মানুষই পেটে জমা গ্যাসকে সামান্য কারণ হিসাবেই মনে করে। তবে বিশেষজ্ঞরা বলছেন পেটে গ্যাস জমে থাকলে সেই গ্যাসের কারণে প্রচণ্ড পেট ব্যথা, খুব অস্বস্তি বা পেট ফোলা ভাব, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, এমনকি শরীরের ওজন কমে যাওয়ার মতো সম্ভাবনা দেখা দিতে পারে। তাই এরকম পরিস্থিতিতে অবশ্যই কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পরের প্রশ্ন, সকালে হালকা গরম জল খেলে কী উপকার হয়? সঠিক উত্তরটি হলো, সকালে খালি পেটে হালকা গরম জল খেলে হজম ক্ষমতা বাড়ে, ওজন হ্রাস পায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে। পরের প্রশ্ন, প্রেম ভালোবাসা কি শুধুই অনুভূতি নাকি অন্য কিছু? সঠিক উত্তরটি হলো, কাউকে ভালো লাগা, কাউকে ভালোবাসা, এইসব জিনিসগুলো হরমোনের প্রভাবেই হয়। পরের প্রশ্ন, কোন বাদাম খেলে ত্বকে বয়সের ছাপ পড়ে না? সঠিক উত্তরটি হলো, নিয়মিত চীনা বাদাম খাওয়া শুরু করলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়বে না। পরের প্রশ্ন, ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা পালিয়ে যায়? সঠিক উত্তরটি হলো, ঘরে হলুদ রঙের আলো জ্বালালে ঘর থেকে মশা পালিয়ে যায়। পরের প্রশ্ন, হোটেলে কেন 13 নম্বর ঘরটি থাকে না? সঠিক উত্তরটি হলো, 13 নম্বরটা কিছুটা অলৌকিক এবং অশুভ ঘটনার সাথে যুক্ত, যার কারণে মানুষের মনে একটা ভয় জমে গেছে যে 13 মানেই সেটা অশুভ। পরের প্রশ্ন, গরম ভাতে ঘি খেলে কী হয়? সঠিক উত্তরটি হলো, শরীরে শক্তি বাড়াতে চাইলে প্রতিদিন ঘি আপনি খেতেই পারেন। ঘি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, জলের অভাব দূর করে, আমাদের শরীরে আর্দ্রতা ধরে রাখতে কাজ করে ঘি, হজম ক্ষমতা ভালো রাখে। ঘি খেলে তা ভালো হজমে সাহায্য করে। পরের প্রশ্ন, ভাত বা কিছু খাওয়ার সময় জল খেতে নেই কেন? সঠিক উত্তরটি হলো, জলের অপর নাম জীবন, যা আমরা সবাই জানি। জল পান করা নিঃসন্দেহে আমাদের শরীরের জন্য খুবই ভালো। তবে সমীক্ষায় দেখা গেছে খাওয়ার মাঝে খুব বেশি জল বা জুস খেলে খাবার হজম হতে অসুবিধা হয়। খাওয়ার সময় আমাদের শরীর থেকে কিছু স্টমাক অ্যাসিড এবং ডাইজেস্টিভ এনজাইম নিঃসৃত হয়, যা সহজে হজমে সহায়তা করে। কিন্তু অতিরিক্ত পরিমাণে জল পান করলে এই সব এনজাইম ঠিকমতো কাজ করতে পারে না। এছাড়াও খেতে বসে বেশি জল পান করলে কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, কী খেলে পেট পরিষ্কার থাকে? সঠিক উত্তরটি হলো, অ্যালোভেরার রস জুস হিসাবে খেলে অন্ত্রে জলের পরিমাণ বেড়ে যায়। গবেষণা থেকে জানা গেছে যে অন্ত্রে থাকা জল মল পরিষ্কার করতে সাহায্য করে। যদি
কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, তবে প্রতিদিনের খাদ্য তালিকায় অ্যালোভেরার জুস যোগ করলে পেটে বদ হজমের সমস্যা সহজে দেখা যায় না। এছাড়া অ্যালোভেরা পেটের সাথে সাথে ত্বক ও চুলের জন্য যথেষ্ট উপকারী। পরের প্রশ্ন, পেঁয়াজ খেলে কি হয়? সঠিক উত্তরটি হলো আমাদের বাজারের মধ্যে একটি প্রয়োজনীয় উপাদান হলো পেঁয়াজ, যা যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, ফলে খাবার খেতে সুস্বাদু লাগে। তাছাড়া পেঁয়াজের মধ্যে ফাইটোকেমিক্যাল রয়েছে, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। পরের প্রশ্ন, পায়ের তলায় ঘি মালিশ করলে কি হয়? সঠিক উত্তরটি হলো সারাদিন কাজ করার পরে পায়ে ব্যথার কারণে প্রায়ই ক্লান্তি এবং নিদ্রাহীনতা দেখা দেয়। এমন অবস্থায় ঘি দিয়ে পায়ের তলা মালিশ করলে ভালো ঘুম হয়। পরের প্রশ্ন, বেশি পরিমাণ জল পান করা কি ভালো? সঠিক উত্তরটি হলো জল আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত জল পান করলে আমাদের শরীরের মধ্যে থাকা লবণের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, ফলে বিভিন্ন ধরনের রোগের আশঙ্কা বাড়তে শুরু করে। তাই চিকিৎসকের পরামর্শ অনুসারে জল পান করতে হবে, কারণ জল আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং জলশূন্যতার সমস্যা দূর হয়।